আপনি ভারতবর্ষের নাগরিক, কোথায় ডাক্তার দেখাবেন, কোথায় কি খাবার খাবেন, কোথায় কি পোশাক পরবেন, এই স্বাধীনতা ভারতের সংবিধান আপনাকে দিয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি কোথায় চিকিৎসা হবেন তারও স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা দিয়েছে বলে সেভাবে সে জিজ্ঞেস করতে হচ্ছে। আইন বাধা দিয়েছে যারা যারা তার বিরোধিতা করেছিল, সেই সমস্ত সংস্থা তারা বলেছিল যে এই কারণে তার বাইরে গেলে চলে যেতে পারে, তারাও সেই যুক্তি দিয়েছে। সব উভয় যুক্তি দেখে কোর্ট মনে করেছে তার যাওয়া উচিত, তাই যেতে দিয়েছে। আমেরিকা যাচ্ছেন অভিষেক, ফিরবেন তো? চোখের চিকিৎসার জন্য 3 সপ্তাহের আমেরিকা সফরে সুপ্রিম কোর্টের অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরে বড় প্রশ্ন, যদি বিজেপির দাবি মতো অভিষেক দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার বিরুদ্ধে যদি এত গুরুতর মামলা থাকে, তাহলে আইনি প্রক্রিয়া বিদেশ যাত্রার অনুমতি পর্যন্ত করালো কিভাবে? ডিপ্লোম্যাটিক পাসপোর্টে যাচ্ছেন অভিষেক, তার অবস্থানও সরকারের জানা থাকবে। তাহলে পালিয়ে যাওয়ার আশঙ্কার ভিত্তি কোথায়? কালো টাকা পাচারের অভিযোগই বা কতটা প্রমাণ ভিত্তিক? তাহলে কি মামলা, গ্রেফতারের আশঙ্কা আর রাজনৈতিক আক্রমণ সবটা শুধুই হেডলাইন, নাকি সত্যিই রয়েছে বড় কোনো আইনি পদক্ষেপের প্রস্তুতি? এ ব্যাপারে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল রাজনৈতিক বিশ্লেষক দীপঙ্কর ভট্টাচার্যর সাথে। অভিষেক ব্যানার্জিকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল আমেরিকা যেতে 3 সপ্তাহের জন্য। আপনার কি মনে হয় উনি ফিরবেন, না চর পেয়ে গা ঢাকা দেবেন অন্য কোনো অজানা দেশে? আপনার এই আশঙ্কা, এটা আমরা অনেকেই করছি। বাস্তব ক্ষেত্রে এটা আমারও মনে হচ্ছে, কিন্তু আমরা চাই ভারতবর্ষের আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী একজন নাগরিকের যে সুযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্ট যদি দিয়ে থাকে, কোর্টের রায়ের বিরুদ্ধে আমাদের কোনো মন্তব্য করার জায়গা নেই। নিশ্চয়ই কোর্ট যদি যেতে অনুমতি দিয়েছেন, যখন কোর্ট যদি তিনি না আসেন, কোর্ট যখন ব্যবস্থা নেবেন তখন কোর্টের উপর যাবে না কেন? মানে সরকার কোর্টের উপরে নয়। আপনি এটা মনে হয় ভারতবর্ষের আইন অনুযায়ী, ভারতবর্ষের বিচার বিভাগ সমীক্ষা করার ক্ষমতা রাখে, মার্কিন সুপ্রিম কোর্টে রাখে না। মার্কিন সুপ্রিম কোর্ট রাখে না। না না, প্রতিবাদ করা বিচার দেওয়ার পরে হাইকোর্টে সুপ্রিম কোর্ট দিয়েছে। সরকার বা যারা বিরোধিতা করেছিলেন তারা সুপ্রিম কোর্টে ডিভিশন মেসেজ যেতে পারে যে দেওয়া যাবে না। ইডি সিবিআই বলতে পারে যে উনি যান, তাহলে আসবেন না, তাহলে দায়িত্ব আপনাদের। ডিভিশন মেসেজ যেতে পারে। যদি তারপর তারাও দেয়, তাহলে তখন যদি বিচারকরা কিছু বলেন, তখন সরকার তো বলতে পারবে যে আমরা তো বলেছিলাম এটা হবে, এবার আপনারা বুঝুন। আমরা সারা দেশের বা জনগণের কাছে আমরা যে বিরোধিতা করেছিল, সরকার যে বিরোধিতা করেছিল, তার প্রমাণ জনগণের কাছে দেবেন। বিচার বিভাগ দিয়েছেন, তখন সংশ্লিষ্ট বিচারকরা যে ব্যবস্থায় তারা তাদের সেফটি দেওয়ার, তারা তাদের যে বক্তব্য সেটা জানাবেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে যাচ্ছে, যদি গা ঢাকা দিতে হয়, যেটি সরকার মনে করছে, যার পারমিশন দিতে চাইছেন না, তাহলে সেটা কিভাবে সম্ভব? কারণ কোথায় থাকবেন সেটা সরকারকে জানিয়ে যাচ্ছেন না, আর সরকারের কেউ তো তার সাথে যাচ্ছে না, বা কোর্টের আইনের কেউ তো তার সাথে যাচ্ছে না, তাহলে এটা তো পুরোপুরি ছুট দেওয়া হলো। দেখুন, ডিপ্লোম্যাটিক ব্যাপারটা তো একটা মানে একটা ল প্রসেসের মাধ্যমে, এবং ডিপ্লোম্যাটিকের মাধ্যমে যা দুটো দেশের মাধ্যমে সমঝোতা। আমি যদি ডিপ্লোম্যাট এসে আপনি আসেন, আপনার নিরাপত্তা আমার, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব সরকারকে জানাতে হয়। সেই সরকার সেই অনুযায়ী তার দেশে জানায় যে এখানে আপনার লোক আছে, এই ভিএপি এখানে যাচ্ছেন, সেই অনুযায়ী যাচ্ছেন না, সাধারণ নাগরিক হিসেবে যাচ্ছেন। এ কোর্ট সবকিছু বিচার করে কোর্ট রায় দিয়েছেন, কোর্টই সিদ্ধান্ত নেবেন। কোর্টের রায়ের বিরুদ্ধে বলার কোনো এখতিয়ার আমাদের। বিজেপি বা বাংলার সরকার যদি সত্যি মনে করেছিলেন যে অভিষেক ব্যানার্জি পালাতে পারেন, তাহলে কোর্ট অব্দি কেসটা কেন গড়াতে দিলেন? সরকারি উকিল রাজু বলেছেন 7টা সাংঘাতিক কেস আছে তার বিরুদ্ধে, পালাতে পারেন। যদি এতই সাংঘাতিক কেস থাকে, তাহলে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? অ্যারেস্ট করলেই বিদেশ যাওয়ার কোনো প্রশ্ন উঠতো না। অ্যারেস্ট করলেও যেহেতু মামলাগুলো সবই কোর্টের তত্ত্বাবধানে, দেখুন যে কটা হচ্ছে সবই কিন্তু অধিকাংশই বলতে গেলে কোর্টের বক্তব্যের মাধ্যমে। বিজেপি করেনি, সরকারও করেনি। সরকার আসার আগেই অনেক মামলা চলছিল তো, মানে স্বাভাবিকভাবে কোর্টের তত্ত্বাবধানে যেখানে হচ্ছে, সেখানে আপনারা বিজেপিকে টেনে নিয়ে এসে বা সরকারকে টেনে নিয়ে এসে বিষোদ্গার না করাই ভালো। কারণ সব সিদ্ধান্ত সরকার নেয় না, বিচার বিভাগও সরকারের রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার একটা পার্ট, তারাও তাদের মতন পরিচালনা করছে।
অভিষেকের চোখের ট্রিটমেন্টের ব্যাপারে সুপ্রিম কোর্ট বিজেপির বিপরীত কথা বলছে। কে কোথায় ট্রিটমেন্ট করাবেন সেটা বাধ্যতামূলক হতে পারে না সরকারের দ্বারা। এটা কি বিজেপি সরকারের ওপর বিপরীত চাপ সৃষ্টি করবে? একদম না, স্বাভাবিক ব্যাপার। তো আপনি ভারতবর্ষের নাগরিক, কোথায় ডাক্তার দেখাবেন, কোথায় কি খাবার খাবেন, কোথায় কি পোশাক পরবেন, এই স্বাধীনতা ভারতের সংবিধান আপনাকে দিয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি কোথায় চিকিৎসা হবেন তারও স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা দিয়েছে বলে সেভাবে সে জিজ্ঞেস করতে হচ্ছে। আইন বাধা দিয়েছে যারা যারা তার বিরোধিতা করেছিল, সেই সমস্ত সংস্থা তারা বলেছিল যে এই কারণে তার বাইরে গেলে চলে যেতে পারে, তারাও সেই যুক্তি দিয়েছে। সব উভয় যুক্তি দেখে কোর্ট মনে করেছে তার যাওয়া উচিত, তাই যেতে দিয়েছে। কিছু বলার নেই। পশ্চিমবঙ্গ সরকারকেও সরাসরি অভিষেক ব্যানার্জি নিয়ে কোর্টে লড়তে দেখা যাচ্ছে। এগেন অ্যাডভোকেট রাজু সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন অভিষেকের চোখের ট্রিটমেন্ট আমেরিকা হবে না কলকাতায় তা নিয়ে সরকারকে ডিফেন্ড করছে। তাও আবার অমিত শাহের বিরুদ্ধে ইলেকশন স্পিচ নিয়ে ইস্যুতে, যেটা খুব তুচ্ছ কেস। আপনার কি মন্তব্য? না, মোটেই তুচ্ছ কেস নয়। এই যে উস্কানিমূলক কথাবার্তাগুলো বলেছিল, কোনোটাই তুচ্ছ না। আপনি জানতে পারছেন এই উস্কানি দেওয়ার জন্য কত লোক সন্তানহারা হয়েছে? 319 জন যে মৃত্যু ঘটেছে, তার অধিকাংশ হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের নেতাদের রাস্তায় দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য। হাড় ভেঙে দেব, মুড়ি বাতাসা খাইয়ে দেব, জল বাতাসা, গুড় বাতাসা, চরম চরম, এ তো হয়েছে। এই তৃণমূলের নেতারা এই বক্তব্যগুলো দিয়েছে বলেই তো তাদের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে বিজেপি কর্মীদের মারধর করেছে। স্বাভাবিকভাবে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে সেই দিন যে কথা বলেছিল, আপনি প্রতিটা কথা যদি 4 তারিখে রেজাল্ট উঠতে হতো আপনি দেখতে পেতেন এই বাংলায়। আপনার মতো আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি খবর সংগ্রহ করার জন্য বাংলায় ঘুরে বেড়াতে পারতেন। এমন অবস্থার সৃষ্টি করে দিত, রক্ত গঙ্গা বইতে আমরা দেখেছি। এই উস্কানিমূলক বক্তব্যকে আপনি ছোট্ট ঘটনা বলছেন, সেটা যে কত ভয়ঙ্কর হতে পারে যার পরিবারের পরে হয়েছে সে জানে। সেই জন্য এটাকে তুচ্ছ বলবেন না, এর কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত। অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিজেপি একটা গোলক ধাঁধার খেলা খেলছে, মানুষ ভোলানোর। আসলে ভেতরে সব সেটিং আছে এরকম গুজব রটছে। অ্যারেস্ট হবে, কেস চলবে, হয়রানি করা হবে, নিউজ হেডলাইনে চোর বলে রাখা হবে, কিন্তু শেষে কিছুই করা হচ্ছে না। না শান্তিনিকেতনের ওপর কিছু করা হচ্ছে, না অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হলো। সব শেষে দেখা গেল সুপ্রিম কোর্ট বলছে যে না, 3 সপ্তাহের জন্য বাইরে গিয়ে আপনার এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। সেটিং, আপনার মনে আছে নির্বাচনের আগে যখন আপনি আমার কাছে বাইট নিতে এসেছিলেন, তখনও বলেছিলেন মমতা সেটিং বলেছিলেন না? আর এই ন্যারেটিভটা ছড়িয়ে রেখেছিল বাংলায় এই বামপন্থী ভামগুলো। মমতা মোদি সেটিং যদি হতো তাহলে সরকারের পরিবর্তন হলো কেন? আজকে কোথায় মমতা ব্যানার্জি আর কোথায় বিজেপি পশ্চিমবঙ্গের নতুন সরকার শুভেন্দু অধিকারী? যাতে সেটিং বলে বাংলার মানুষের মধ্যে একটা ন্যারেটিভ সৃষ্টি করে দিয়েছিল যে বিজেপি আর তৃণমূল সেটিং। ঠিক আজকের দিনেও ওই ভাইপোর কেস নিয়ে সেটিং এর কথা বলছে। যেদিন ভাইপো জেলে যাবে, গারদে যাবে, সেই দিন সেটিং যারা বলেছিল না তাদের মুখ পুড়বে। আমরা তো ধরে এর ভিতরে আর বেশি করতে পারি না, কারণ বাংলার মানুষ তাদেরকে চরম শিক্ষা দিয়েছে। ওই গোল শূন্য থেকে মহাশূন্য গিয়েও দাঁড়িয়ে তাদের শিক্ষা হয়নি। তারা মমতা মোদির সেটিং বলে সারা জায়গা মাইক বেঁধেছিল, তাদেরকে সেটিং এর জবাব দিয়ে দিয়েছে বাংলার মানুষ। একটা ওই সবেদন নির্মূলে তার এম করতে মুর্শিদাবাদে যাওয়া লেগেছে, হিন্দু এলাকায় জীবনেও আর খাতা খুলতে পারবে না, ওদের এই অবস্থা। কিন্তু এই সেটিং এর কথা বলবেন না, সময় আসলে বোঝা যাবে সেটিং আছে না, ব্যবস্থা হচ্ছে আইন। তাহলে আপনার মনে হচ্ছে যে সিপিআইএম পুরো এই ন্যারেটিভটাই সিপিআইএম এর বানানো? না, এই ন্যারেটিভটা তারা ভোটের আগে বানিয়েছিল বলেই তারা গোল্লায় গেছে, গাড্ডায় পড়েছে। ওই একটাকে তো এম না হলে হয় না, ওটাও গোল্লা। মানে সিপিআইএম মানে মার্কসিস্ট না, সিপিআইএম মুসলিম মাইনরিটি ওই এলাকায় বা মুর্শিদাবাদ ওই এলাকায় যে দাঁড়াতে হবে। হিন্দু এলাকায় জীবনে আর খাতা খুলতে হবে না। সনাতনীরা দেখিয়ে দিয়েছে যারা ধর্মকে ভুলিয়ে দিয়েছিল তাদের জাত কোথায়। লড়াইটা ভাতের জন্য নয়, জাতের জন্য। তার জন্য ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে রেল লাইনের পাশে শুয়ে দেখেছে, কিন্তু জাত ছাড়েনি, ধর্ম ছাড়েনি, ভাত ছেড়ে চলে এসছে, রেল লাইনের পাশে দেখেছে ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। তাই আমাদের লড়াই ভারতবর্ষকে টিকিয়ে রাখার সাথে সনাতনীদের ধর্মকে বাঁচিয়ে রাখার লড়াই। কোনো ন্যারেটিভের কাছে আমরা দায়বদ্ধ নই। আমরা ভারত মাতার প্রতি দায়বদ্ধ, আমরা সনাতনীদের প্রতি দায়বদ্ধ, আমরা হিন্দুদের প্রতি দায়বদ্ধ। তাই সনাতনীদের রক্ষা করার জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য, পরম বৈভবশালী ভারতবর্ষ গড়ে তোলার জন্য যা যা করার দরকার ভারতীয় জনতা পার্টি